আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা রূপচর্চা করতে পারি কিভাবে, আর ঘরে থাকা কিছু ফল সবজি এগুলো খেয়ে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। ভাতের মাড়ের গুরুত্ব। চোখের নিচে কালো দাগ দূর করতে টিস্যু ভিজিয়ে ভাতের মাড় লাগিয়ে নিন। গোসলের পানিতে খানিকটা ভাতের মাড় মিশিয়ে নিলে ত্বক সুন্দর থাকবে। ভাতের মাড় ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করলে খুশকি দূর হয়। টমেটোর রস ও ভাতের মাড় একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও টানটান হবে। কাঁঠাল খেলে কি হয়? শরীরে দ্রুত রক্ত সরবরাহ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে পানির ভারসাম্য বজায় রাখে, হার্টের অসুখ থেকে দূরে রাখে, হজম শক্তি উন্নতি করে। অনেকেই কিন্তু কাঁঠাল খেতে চান না, অথচ কাঁঠালের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, জেনে নিলেন আপনারা। আর সবার পছন্দের একটা জিনিস হচ্ছে দুধ চা। তো দুধ চা প্রতিদিন খেলে কি হয় আসুন জেনে নেই। দুধ চা খেলে ঘুমের প্রচণ্ড সমস্যা হয়, দুধ চা খেলে দ্রুত ওজন বেড়ে যায়, দুধ চা খেলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। ঢ্যাঁড়স খেলে 5টি উপকার পাবেন। শ্বাসকষ্ট প্রতিরোধ করে, ক্যালসিয়ামের ঘাটতি দূর করে, খারাপ কোলেস্টেরল কমে যায়, ত্বকের বিষাক্ত পদার্থ দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5টি খাবারে হাজারো উপকারিতা। নিম পাতার রস খেলে পেটের রোগ ভালো হয়, সকালে সেদ্ধ ডিম খেলে শরীরে শক্তি বাড়ে, আমড়া খেলে দাঁতের মাড়ি শক্ত হয়, কচু শাক খেলে রক্তের হিমোগ্লোবিন বাড়ে, লেবু খেলে শরীরের ক্লান্তি ভাব দূর হয়। আম খাওয়ার 5টি উপকারিতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, চোখের জন্য ভালো, ত্বক উজ্জ্বল করে, রক্তশূন্যতা রোধ করে। নিয়মিত পেঁয়াজ খেলে যে 6টি রোগ ভালো হয়। হাঁপানি ও শ্বাসকষ্ট ভালো হয়, ডায়াবেটিস নির্মূল হয়, ঘুমের সমস্যা দূর হয়, সর্দি জ্বর দ্রুত ভালো হয়, রক্তের কোলেস্টেরল ঠিক থাকে। খালি পেটে যে খাবারগুলো খেলে কখনো রোগ হবে না। খালি পেটে লেবু পানি খেলে ফ্যাটি লিভার হবে না। খালি পেটে মেথি পানি খেলে জীবনেও ডায়াবেটিস হবে না। খালি পেটে জিরা পানি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। খালি পেটে কিশমিশ খেলে শরীরের রক্ত বাড়বে। নিয়মিত কালিজিরা খেলে কি হয়? মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বাড়ে, জ্বর ব্যথা সর্দি কাশিতে উপকার, বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করে, লিভার ক্যান্সার দূর হয়, চুল পড়া বন্ধ করে, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, যৌন ক্ষমতা বাড়ায়, হৃদরোগে উপকার। ফ্যাটি লিভার ভালো করার দারুণ একটি উপায়। 1 টুকরো আদা কুচি এবং 4টি লবঙ্গ নিন, 1 গ্লাস পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে খালি পেটে নিয়মিত পান করুন টানা 1 মাস। কয়েকদিন পান করলেই উপকার বুঝতে পারবেন। প্রস্রাবের রং দেখে জেনে নিন স্বাস্থ্য কেমন। কমলা রং লিভারের সমস্যা, লাল বা গোলাপি ইনফেকশন বা পাথর রয়েছে, বাদামি বা কোকাকোলার মতো রং লিভার বা কিডনি সমস্যা, হালকা বা পরিষ্কার হলুদ রং হলে স্বাভাবিক বা সুস্থ আছেন। হার্ট ভালো রাখতে যে খাবারগুলো থেকে দূরে থাকবেন: বড় চিংড়ি মাছ, সিদ্ধ ডিমের কুসুম, কেক, পেস্ট্রি, পুডিং, লাল মাংস বা রেড মিট, পাস্তা বা পাউরুটি, ঘি, মাখন এবং ডালডা। গরমে যে সবজিগুলো বেশি করে খাওয়া উচিত: পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া, করলা, টমেটো, ঝিঙে, শসা, পাট শাক, বেগুন, ঢ্যাঁড়স। নিয়মিত যে খাবারগুলো খেলে সকল রোগ দূর হয়: প্রতিদিন 2 কোয়া রসুন আর 1 চামচ মধু খান, খালি পেটে 1টা করে সিদ্ধ ডিম খান, প্রতিদিন 2টি করে কলা খান, প্রতিদিন 1 গ্লাস দুধ পান, প্রতিদিন সকালে কাঁচা ছোলা খান। শরীরে ডায়াবেটিস হওয়ার কারণগুলো জেনে নিন: অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাওয়া, শারীরিক পরিশ্রম কম করা, ধূমপান ও মদ্যপান করা, প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত ও ফাস্টফুড খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া। জেনে নিন শরীরের কোন সমস্যায় কী খাবেন: লিভার ভালো রাখতে আমলকি খান, রক্ত পরিষ্কার করতে জাম খান, প্রস্রাবের সমস্যায় পটল খান, শ্বাস প্রশ্বাসের সমস্যায় কাঁচা পেঁয়াজ খান, পুরুষের শক্তি বাড়াতে মধু ও কালিজিরা খান। শরীরের ব্যথা দূর করার প্রাকৃতিক উপায়: ওমেগা 3 ফ্যাটিযুক্ত খাবার, আখরোট, বাদাম, সামুদ্রিক মাছ খান। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার: আঙ্গুর, আনারস, কমলা, গ্রিন টি। হাড় মজবুত করে এমন খাবার: দুধ, দই, ছানা, ডিমের কুসুম। অ্যান্টি ইনফ্ল্যামেটরি সমৃদ্ধ খাবার: লাল শাক, সবুজ শাক, ব্রোকলি। ভাত ফ্রিজে রেখে বাসি করে খেলে কি হয়? ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়।
ভিটামিন ডি এর অভাবে যে সমস্যাগুলো দেখা দেয়, হঠাৎ করে ওজন বৃদ্ধি পায়, চোখের নিচে লালচে ভাব, সবসময় শরীর ক্লান্ত লাগে, ঘাড়ে ও পিঠে ব্যথা হতে পারে। হিমোগ্লোবিন কমে যাওয়ার 7টি লক্ষণ জেনে রাখুন। অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি, মাথা ঘোরা বা হালকা লাগা, শ্বাসকষ্ট বা দম নিতে কষ্ট হওয়া, হাত পায়ে ঠান্ডা বা ঝিমঝিম লাগা, বিরক্তি ভাব ও মনোযোগ কমে যাওয়া, চুল পড়া বা নখ ভেঙে যাওয়া, মুখে বা জিহ্বায় জ্বালা পোড়া এবং ফেটে যাওয়া। যেসব পাতা খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে: সজনে পাতা, কচু শাক, পুদিনা পাতা, লাল শাক, লেটুস শাক এবং পালং শাক। ঘুম থেকে খালি পেটে যে 4টি খাবার খাবেন: খালি পেটে কাঁচা রসুন খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে, কাঠবাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, খালি পেটে কলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেলে রক্ত স্বল্পতা দূর হয়। যেসব ফল কিডনি রোগীদের জন্য খুবই উপকারী: আপেল, আঙ্গুর, আনারস, নাশপাতি, লিচু, পাকা পেঁপে এবং স্ট্রবেরি। মুড়ির সাথে চানাচুর খেলে কি হয়? রক্তে কোলেস্টেরল বেড়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়, চর্বি জমে মেদভুঁড়ি বেড়ে যায়, ব্লাড প্রেশারের সমস্যা বেড়ে যায়। কোন ফল খেলে কি হয়? রক্ত পরিষ্কার করতে জাম খান, লম্বা হতে চাইলে আপেল খান, চোখের জ্যোতি বাড়াতে পাকা আম খান, দ্রুত মোটা হতে চাইলে কিশমিশ খান, ক্যান্সার দূর করতে লেবু খান, রাতে ঘুম বৃদ্ধি করতে কলা খান। জেনে নিন রাতে ভাত না খেয়ে রুটি কেন খাবেন। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়, দ্রুত মেদভুঁড়ি কমায়, হজম ক্ষমতা বাড়ায়, দেহের খনিজের চাহিদা পূরণ করে, স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায়। জেনে রাখুন লেবু খাওয়ার পর যেসব খাবার খাওয়া নিষেধ: লেবু ও ক্যালসিয়ামের ওষুধ একসাথে খাওয়া যাবে না, লেবুর সাথে কখনো দুধ বা দুধের তৈরি খাবার খাওয়া যাবে না, লেবুর সাথে কখনো টমেটো খাওয়া যাবে না, লেবুর সাথে কখনো কাঁচা অথবা পাকা পেঁপে খাওয়া যাবে না। দ্রুত পেটের গ্যাস দূর করতে যেসব খাবার খাবেন: গরম পানিতে 1 চিমটি জিরার গুঁড়া মিশিয়ে পান করুন, আদা চিবিয়ে খেতে পারেন, পুদিনা পাতা চায়ের সাথে মিশিয়ে খাবেন, 1 গ্লাস পানিতে কালিজিরা মিশিয়ে খান, অনেকটাই গ্যাসের থেকে উপশম পাবেন। এক একজনের সমস্যা কিন্তু এক এক রকম, এক একজনের শরীরে ইমিউনিটি সিস্টেমটাও আলাদা থাকে, যার জন্য মানুষের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। তো যার যেমনটা সমস্যা সেই অনুযায়ী একটু চললেই কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকতে পারি। এতক্ষণ আপনাদের সাথে আমি অনেকগুলো বিষয় উপস্থাপন করেছি, এখন কিন্তু আরও কিছু বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবেন, আর যদি কারোর কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।